নমস্কার আপনাদের সকলকে। আমি চন্দন হাজির হয়েছি আজকে আবার আপনাদের কাছে। আমার পরীক্ষা চলছিল এবং সেই কারণে আমি বিগত প্রায় 1.5-2 মাস ধরে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। তো আমাকে সেই কারণে আপনারা মাফ করবেন। কিন্তু একটি খুব খুশির খবর আছে যে আমার চ্যানেল 3000 সাবস্ক্রাইবার ক্রস করে গিয়েছে এবং তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব পাখির খাবার দাবারের ব্যাপারে। দু ধরনের খাবার দাবার হয়, একটা হচ্ছে দানা টাইপের সিড মিক্স টাইপের খাবার দাবার, এবং আরেক ধরনের খাবার যেটা আমরা জানি ভেজানো নরম খাবার, যেটাকে সফট ফুড আমরা বলে থাকি। তো সফট ফুড অনেক রকমের হয়, দানাও অনেক রকমের হয়, কোনটা কি কাজে লাগে আসুন এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। তো প্রথমে আমি ডিসকাস করছি নর্মাল দানা টাইপের যে খাবার তার উপর নিয়ে। তো অনেক রকমের খাবার হয়। তো আমরা নর্মাল দানা পাখিদের যেটা খাবার সেটা এইটা দেখুন, এই যে দানাটা রয়েছে, এই দানাটা কাঁকন দানা, কাউন, কাগনি, চীনা এইসব নামে একই টাইপের জাত সবকটা। তো বড় বড়গুলোর, সাদা কালো বড়গুলোর কথা বলছি না, আমি ছোটো ছোটোগুলোর কথা বলছি। তো এর আবার বিভিন্ন সাইজ আছে এই দানাটা, দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন এর বিভিন্ন সাইজ আছে, এটা নর্মাল সাইজের, এবং আরেকটা হয় ছোট সাইজের, যেগুলো ছোট পাখি অর্থাৎ ফিঞ্চ রাখা। এই টাইপের যে দানাটা, এটা লাভ বার্ড, ককটেল, বদ্রি বা বাজিগার, জাভা এরা সবাই খায়, এবং অন্যান্য বড় পাখিরাও এই দানাটা খায়। কিন্তু ছোট এক ধরনের দানা আছে, সেই দানাটি হচ্ছে এই ডিপের টিপে রয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন এইটা আগেরটার থেকে অনেকটাই ছোট। আপনাদেরকে যদি আমি হাতে নিয়ে কম্পেয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন অনেকটাই ছোট, এই দেখুন এটা আমি যদি কটা দিই, দেখুন অনেকটাই ছোট, এবং এই টাইপের দানাটা ফিঞ্চটা খায়। তো এটা স্পেশালি ফিঞ্চের দানা হিসাবেই আমরা জানি, এইটাই নাম। তো এই টাইপের দানাগুলো হচ্ছে কম দামি নর্মাল খাবার, পাখিদের বিশেষ কোনো স্পেশাল টাইপের খাবার নয়, কিন্তু ম্যাক্সিমাম এইটাই থাকে খাবারে। তো সবসময় দিতে হয়, এই দানা সবসময় দেওয়া থাকতে হয়। আর যে ধরনের দানা আছে আমার কাছে আপাতত এই 3 ধরনের দানা রয়েছে। তো এইটা দেখুন, এটা এই দানাটিকে বলে ক্যানারি দানা, ক্যানারি সিড। ক্যানারি পাখি এই দানা খায়, এবং এই সিড থেকে এক ধরনের তেল পাওয়া যায়, সেটা খুব দামি, সেই কারণে এটার দাম অনেক হাই, অনেক বেশি, এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং পুষ্টি খুব বেশি পরিমাণে রয়েছে। এবং এই ক্যানারি সিড সেই সমস্ত পাখিদের যদি দেওয়া যায় যাদের একটু স্বাস্থ্য উইক রয়েছে বা অনেক বাচ্চা হয়েছে, তাহলে সেখানে পাখির স্বাস্থ্য খুব ভালো থাকে এবং বাচ্চাদেরও গ্রোথটা খুবই ভালো হয়, কারণ এতে অনেক পরিমাণে প্রোটিন আছে এবং পাখি অনেক শক্তি পায়। কিন্তু যেহেতু দাম অনেক বেশি, সেই কারণে সব সময় দেওয়াটা পসিবল হয় না। যদি কেউ দিতে পারেন তাহলে খুবই ভালো। তবে এটি সাধারণত এই নর্মাল দানার সাথে না মিশিয়ে দিয়ে আলাদা একটা বাটিতে যদি কিছুটা করে রোজ দেওয়া যায় তাহলে খুব ভালো কাজ হবে। কারণ আপনি অনেকটা বাটিতে দানা রয়েছে, তাতে এটা দিলেন, তাতে ওই দানার সাথে এই দানা মিশে গিয়ে নিচে চলে যাবে, এবং নর্মাল দানাতে কিন্তু খোলার সাথে বা খোসার সাথে, এবং পাখিরা যদি পায়খানা করে তার উপরে, তাহলে নোংরাটা বাদ চলে যায় এই দানা তার সাথে মিশে। তো এটাকে দিতে গেলে আপনারা সফট ফুডের সাথে দিতে পারেন। তো সেই প্রসঙ্গে পরে আসছি। আর 2 ধরনের দানা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কালো রঙের দানাগুলো, এগুলো হচ্ছে সূর্যমুখীর বীজ, আর এই যে সাদাগুলো হচ্ছে কুসুম দানা বলা হয়। তো এর মধ্যে কিন্তু এই কালো সূর্যমুখীর দানাগুলো ককটেল এবং লাভ বার্ড এবং সমস্ত ঠোঁট ব্যাকা পাখিদের অত্যন্ত প্রিয়, এবং এইটিতে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, কিছু পরিমাণে প্রোটিনও রয়েছে, এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো এই দানাটির বৈশিষ্ট্য হলো এটাও কিন্তু পাখির শরীর যদি খুব রোগা হয়ে থাকে বা যদি নর্মাল থাকে সেই অবস্থাতেও এটা যদি দেওয়া যায় তাহলে পাখির স্বাস্থ্য ভালো থাকে। এবং তৈল বীজ, এগুলো সূর্যমুখীর দানা, এটা তৈল বীজ, এতে ভিটামিন ই থাকে।
তো অনেক সময় ব্রিডিংয়ের আগে দিলে ব্রিডিংয়ে ভালো কাজ হয়, কারণ ভিটামিন ই ব্রিডিংয়ের সময় খুব কাজে লাগে। তবে এই সাদা দানাটা কিন্তু কম দিতে হয় পাখিদের, কারণ এটা পাখিরা কম খায়, কারণ এটা তুলনামূলকভাবে বেশি শক্ত এই দানাটার থেকে। তো এই সূর্যমুখীর দানা কিন্তু দু ধরনের হয়, একটা একটু কম দামি হয়, একটা একটু বেশি দামি হয়। যেটা বেশি দামি হয় তার গায়েতে এরকম সাদা রঙের আর কালো রঙের স্ট্রাইপ থাকে, কিন্তু যেটা কম দামি হয় সেটা একটু ছোট সাইজের হয় এবং পুরোপুরি কালো হয়। তো যেটা বড় এই সাইজেরটা সেটা একটু দামি হয়, কিন্তু এইটাই কেনা ভালো, এটা পাখিদের দেওয়া বেশি ভালো, এটাই পাখিরা বেশি পছন্দ করে। তো যাই হোক, এইটাও কিন্তু সফট ফুডের সাথে যদি আলাদা বাটিতে দেওয়া যায়, দানার বাটি ছাড়া, তাহলে সেখানে পাখিরা ভালোভাবে খেতে পারে, নষ্ট হয় না। এছাড়াও আরও এক ধরনের দানা আছে, সেটার নাম ব্ল্যাক সিড, সেটাও কালো এবং এইরকম দেখতে, এর থেকেও সরু কিন্তু এরকম লম্বায় এরকমই সাইজ। তো সেটাকে বলে ব্ল্যাক সিড, নিগার সিডও সেটাকে বলে। সেটার কাজ হলো শরীরে উষ্ণতা তৈরি করা, সেই কারণে গরমকালে সেই দানা কখনো দিতে নেই, সেটা শীতকালে সামান্য সামান্য করে মাঝে মাঝে পাখিদেরকে দিতে হয়, বিশেষ করে ফিঞ্চ জাভা পাখিদেরকে, কারণ ওই সমস্ত পাখিরা যেহেতু সাইজে ছোট এবং ঠান্ডা সহজে লেগে যায়, তাদেরকে ওই ব্ল্যাক সিড দেওয়াটা দরকার। এখন গরমকাল যথেষ্ট গরম আছে, সেই কারণে ব্ল্যাক সিড আমার কাছে নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই কারণে আমাকে মাফ করবেন। তো মেনলি এই টাইপের দানাগুলোই আমরা পাখিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে দিই। এছাড়াও কুমড়োর বীজ পাখিদেরকে দেওয়া যায়, ধান পাখিদেরকে দেওয়া যায়, জাভা জাতীয় পাখিদেরকে ধান অবশ্যই দিতে হয়, নর্মাল ধান যেটা পোলাও ধান সেই ধানও দেওয়া যায় পাখিদেরকে। সিড মিক্সের সাথে ধানটা কিন্তু সিড মিক্সের সাথে মিশিয়ে দেওয়াটা দরকার, এই যে সিড মিক্স রয়েছে এর সাথে মিশিয়ে যদি ধানটা দেন তাহলে খুব ভালো কাজ হবে। তো এই হচ্ছে পাখিদের সিড মিক্সের ব্যাপারে। আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে বলবো, যে পাখি আপনার যেখানে আপনারা সিড মিক্সের বাটিটা দিয়েছেন সেইখানে কিন্তু যেন কোনো আলাদাভাবে দাঁড় না থাকে সেই দানার বাটির উপরে, তাহলে সেই দানার বাটির উপরে পায়খানা করবে এবং নোংরা হবে খুব, সেই কারণে ওই জায়গায় দেবেন না। এবং যদি পাখির বাটিতে প্রচুর নোংরা জমে যায়, কম করে 2 সপ্তাহ কি 15 দিন ছাড়া ছাড়া সেই জমে থাকা ময়লাটা ফেলে দিয়ে বাটিটা ধুয়ে আবার নতুন করে দেওয়া দরকার। এরপরে আসছি সফট ফুডের ব্যাপারে। ফিঞ্চ জাতীয় পাখিরা যে ধরনের সফট ফুড খায় সেটি সচরাচর সফট ফুডের মতো নয়, তাতে এগ ফুড থাকতে হয়, অর্থাৎ ডিমের কুসুম এবং ডিমের কিছুটা সাদা অংশ এবং তার সাথে কিছুটা বিস্কিটকে গ্রেটারে ঘষে গুঁড়ো করে এদেরকে দিতে হয়। তো সেই ব্যাপারে ভিডিও আমি পরে আপনাদেরকে করে দেখাবো। তো সফট ফুডের ব্যাপারে দুটো জিনিসকে সবথেকে বেশি প্রাধান্য দিই আমরা, যেটা সহজলভ্য এবং পাখিরা খুব ভালো খায়। প্রথম হচ্ছে গম, এটা ভিজানো গম, আর এটা হচ্ছে যে ছোলা আমরা খাই, কালো ছোলা, তো এই ছোলাটাকেও ভেজানো। তো কীভাবে এটা ভেজাতে হবে শুনুন ভালোভাবে। তো গরমকালে কিন্তু ভেজানোর এই সমস্ত জিনিসগুলো তাড়াতাড়ি ভিজে যায় এবং নরম হয়ে যায়, কিন্তু শীতকালে যখন শুষ্ক ওয়েদার থাকে তখন এগুলো কিন্তু সহজে ভেজে না। তো আমার মতে এটাকে যদি আপনি পুরো 24 ঘন্টা ভেজান তাহলে পুরোপুরিভাবে এটা নরম হয়ে যায়, পুরোপুরি ভিজে যায়। কিন্তু তার আগে যদি আপনি পাখিকে খেতে দেন, অনেক সময় শক্ত থেকে যায় এবং পাখি খেলে সেটা ক্ষতি হতে পারে, বা অনেক সময় খায়ও না, পাখিটা নষ্ট করে দেয়। তো এই গম এবং এই ছোলা, এটা ছাড়াও ভুট্টা, কাটা ভুট্টা বা ভুট্টার এক ধরনের চিপস মতো পাওয়া যায়, চিপস ফেদলানো ভুট্টা পাওয়া যায়, যেটা খুব সহজে 5 মিনিট ম্যাগির মতো বয়েল করলেই জলটা ছেঁকে নিলে একদম নরম হয়ে যায় এবং পাখিরা খুব ভালো খায়। তো এটা ককটেল, বাজিগার বা আপনার লাভবার্ড এরা খুব ভালো খায় ওই ভুট্টাটা। এবং এই গম, বাজিগার পাখি, ককটেল, লাভবার্ড এরা খুব ভালো খায়। এবং এই ছোলাটা কিন্তু যদি থেঁতো করে দেওয়া যায় তাহলে লাভবার্ড ভালো খায়, তবে গোটা অবস্থায় লাভবার্ড এই ছোলা খেতে চায় না। ককাটিয়েল খুব ভালো ছোলা খায়, ককাটিয়েল ছোলার প্রতি একবারে পাগল বলতে গেলে। তো ব্রিডিংয়ের আগে এই ছোলা ককাটিয়েলদের দিলে খুবই ভালো রেজাল্ট হয়।
এবং এই ছোলা নিয়মিত দেওয়া উচিত ককটেলদের স্বাস্থ্য ভালো রাখবার জন্য। এবং বাচ্চা হলে অবশ্যই এই ছোলা আপনাকে দিনে একবার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এছাড়াও এর সাথে ককটেলদের ওই ভুট্টা সিদ্ধ করে বাচ্চা যতদিন না পালক বেরোচ্ছে ততদিন অবধি দিতে পারলে ভালো হয়। কারণ কিছু কিছু ককটেল আছে তারা ছোলা ভালোভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারে না, কারণ তারা খায় যখন গোটা গোটা থেকে যায় এবং খুব ছোট বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে তারা খাবারটা ভালোভাবে খাওয়াতে পারে না, গোটা গোটা থাকে, যার কারণে বাচ্চার গলায় খাবারটা রয়ে যায় এবং মারা যায়। আমরা বুঝতে পারি না কেন মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ককটেলদের এই ছোলা দিলে চলবে না যতক্ষণ না বাচ্চা বড় হচ্ছে। ততদিন অবধি এদেরকে এই গম ভেজানো, সামান্য পরিমাণে গম ভেজানো, বেশি নয়, কারণ গম বেশি পরিমাণে খেলে অনেক সময় পাখিদের ডায়রিয়া হতে পারে। এবং তার সাথে কিছুটা ভুট্টা সেদ্ধ পাখিদেরকে দেওয়া দরকার ককটেলদেরকে। তো এই গম ভেজানো বেশি সময় ধরে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটা বিশ্রী গন্ধ হয়, তো পচন হতে পারে গমের। সেই কারণে এটা দরকার মতো ধুয়ে ফেলতে হয়। এবং যখন এটা পুরোপুরিভাবে ভিজে যাবে, ছোলা, গম, মুগ কড়াই, সয়াবিনের দানা, সূর্যমুখীর বীজও ভেজানো যেতে পারে। তো এরপরে এটাকে জল ছেঁকে নিয়ে যদি আপনি অঙ্কুরোদ্গম করেন, অর্থাৎ কলা বার করেন, শেকড় বের করেন, তারপরে যদি পাখিদেরকে দেন, খাওয়ানো অভ্যাস করেন, তাহলে পাখিটা খুব ভালো পুষ্টি সেখান থেকে পায়। তবে নর্মাল অবস্থাতে দিলেও কিন্তু ভালোই খায় পাখিটা এবং যথেষ্ট। তো এর সাথে আপনারা যে বাটিতে এটা দেবেন সেটা যেন কখনোই সিডের বাটিতে দেবেন না, দানার বাটিতে কখনোই সফট ফুড দেবেন না। সফট ফুড দেওয়ার জন্য আলাদা একটা পোর্সেলিনের পরিষ্কার বাটি চাই, যে বাটিটা সহজে পরিষ্কার করে ফেলা যাবে, ধুয়ে ফেলা যাবে, বা কাঁচের বাটি হলেও চলবে। তাতে দরকার মতো যা যা দেওয়ার সেগুলো দিয়ে তার সাথে কিছুটা পরিমাণে সূর্যমুখীর দানা এবং ক্যানারি সিড যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে তারা খুব ভালো খায়। কারণটা আগে আমি বলেছি যে দানা দিলে ওটা নিচে চলে যায় এবং নষ্ট হয়ে যায়, পরে ফেলে দিতে হয়। তো এটা ছাড়াও কিন্তু সবজির দিক থেকে যদি বলি তাহলে গাজর সব থেকে প্রথমে থাকে। গাজরকে গ্রেটারে ঘষে কুচি কুচি একদম ছোটো ছোটো করে পাখিদেরকে যদি দেওয়া যায় তাহলে লাভবার্ড, ককটেল, বাজিগার এবং বিভিন্ন সমস্ত পাখি খায়। এছাড়া থাকে সজনে পাতা, তো ওতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। তাছাড়াও কুমড়ো থাকে, কুমড়োকে ছোটো ছোটো করে কেটে যদি আপনি ওই গাজরের সাথেই যদি দিয়ে দেন এর ওপরে ছড়িয়ে যে বাটিতে দেবেন সেটা, এবং পাকা পেঁপে হতে পারে। তো এরকম অনেক জিনিসই হতে পারে। এবং ফল হলে তো কথাই নেই, সমস্ত পাখি ফল খায়। তবে এটুকু মাথায় রাখবেন যে কখনও পাখিদেরকে কিন্তু কোনো টক খাবার দেবেন না, কোনো টক জাতীয় খাবার পাখিদেরকে দেওয়া উচিত নয়, এবং ঝাল জাতীয় খাবারও পাখিদেরকে কখনো দেওয়া উচিত নয়। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল, এবং আপনারা আশা করি দেখলেন পুরোটা। এবং আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদেরকে দেখবার সুযোগ করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। এবং যদি আমার নতুন কিছু জানবার থাকে আমার কাছে, তাহলে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে, আমি দেখে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ দেখবার জন্য।